প্রথম আলোর ভিতরে একটা ব্যাপক মোচড় হয়েছে, বদল হয়েছে। এবং দুঃখজনক ব্যাপারটা হলো লার্জেস্ট সেকশন আমাদের পলিটিক্সের, যারা এই পার্টি না ও পার্টির সমর্থক, অমুককে নির্বাচনে বিজয়ী দেখতে চায়, নিজেদেরকে বিপ্লবী মনে করে, কেউই খেয়াল করে নাই। এদের বেশিরভাগই খেয়াল করে নাই যে প্রথম আলোর এই বদলটার মানে কি, এবং প্রথম আলো তো আদৌ যে বদল হয়েছে তাই তো জানে না সে। বদলের হেডলাইনটা হলো যে প্রথম আলো অ্যান্টি ইন্ডিয়ান পজিশন নিচ্ছে। আমি আবার বলছি, শুনে ভালো করে, কান খালা করে শোনেন। প্রথম আলো অ্যান্টি ইন্ডিয়ান পজিশন নিচ্ছে। কি করে বুঝলেন, বা বুঝলাম কি করে আমি, বুঝবেন কি করে? গতকাল সন্ধ্যায় প্রথম আলো একটা সম্পাদকীয় লিখেছে। সম্পাদকের কথার অর্থ বুঝেন। সম্পাদকীয় মানে হলো যেটা পত্রিকার নিজের দায় দায়িত্ব নিয়ে বলা, এটা আমার কথা, এটা ওরকম না এটা অমুকের কথা চাচ্ছি, অমুকের লেখা কলাম লিখছে, কলামিস্টের লেখা চাচ্ছি না, এটাও না। এটা আমার লেখা, এটা আমার সম্পাদকীয়, আমার সম্পাদক যে পত্রিকার সম্পাদক সহ হোল সম্পাদনা পরিষদে যতগুলো লোক আছে তাদের বক্তব্য এটা। ইভেন সেই অর্থে মালিকেরও বক্তব্য এটা প্র্যাকটিক্যালি, কারণ মালিকের তো আলাদা অস্তিত্ব নাই, সম্পাদক যেটা করে ওইটাই মালিকের বক্তব্য হয়ে যায়। তাদের অবস্থান হলো যে তারা একটা আর্টিকেল লিখছে, সাধারণত সম্পাদকীয় এত বড় হয় না, আবার এটা যথেষ্ট বড় একটা সম্পাদকীয়। সেই সম্পাদকীয় ছাপছে গতকাল সন্ধ্যেবেলায়। এই সম্পাদকীয়তে অন্তত বোধ হয় 7টা পয়েন্ট আছে, সিরিয়াস পয়েন্ট আছে ইন্ডিয়ার বিরোধিতা করা। আমি আজিব লাগবে। অথচ গত 20 বছর ইতিহাস যদি দেখেন, প্রথম আলো কখনোই ইন্ডিয়াকে দোষারোপ করে, বাংলাদেশের রাজনীতির জন্য ইন্ডিয়াকে দোষারোপ করে কখনো এমন দুইটা কথা বলে নাই। এমন একটা আর্টিকেল লিখছে। কেন লিখলো? সোজা সাপটা ঘটনার ভিতরে চলে যাই। আমি মনে করি এটা লিখেছে এই জন্য যে তারা এখন বেসিক্যালি ইউনূস সাহেবের পক্ষে। আবার এই প্রগতিবাদীরা লাফাই উঠেন না, কিন্তু থামেন, একটু থামেন। প্রগতিবাদের ধারণা ইউনূস বিরাট বীর, বাংলাদেশের মেজর প্রবলেম সলভ করতে। এই প্রথমটা লোক পাইছে, এটা খুব শক্ত, খুব এক্সপার্ট। আপনাদের এইসব বলচাল না বোঝা কথাবার্তা, বোকা বোকা কথাবার্তা একটু রাখেন। এটা ইউনূস সাহেবের একা না, ইউনূস সাহেবের সাথে তারেকের এখন যে অ্যালায়েন্সটা হওয়ার জন্য কথা হচ্ছে, পরিস্থিতি দাঁড়িয়ে আছে মুখোমুখি, ওই অ্যালায়েন্সটার পক্ষে দাঁড়িয়েছে প্রথম আলো, অথবা উল্টাটা ইউনূস সাহেব লোক পাঠায় রাজি করাইছে প্রথম আলোকে। প্রথম আলো কেন রাজি হইতে গেছে অন্যভাবে বলে দিই আমি ব্যাপারটা। দেখেন, প্রথম আলোর বাড়িঘর পুড়ে গেছে, প্রথম আলোর ডেইলি স্টার দুটো একই মালিক, যেহেতু দুটোই পড়ে গেছে। ওই বিল্ডিং বোধ হয় 6 তলা না 8 তলা। পুড়ে যাওয়া বাড়ির প্রবলেমটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ওই পিলারের যে ভিতরে যে লোহার রড গুলো আছে, পুড়ে যাওয়াতে ওই লোহার রড বলে নরম হয়ে গেছে। নির্ভর করে কতটা তপ্ত আগুন ওখানে ছিল, কতক্ষণ ছিল। ফলে বাইরের দিক থেকে দেখে এটা কিছু বোঝা যাবে না, ভালো পিলার তো আছে। দেখা গেল যে 1 বছর পর হঠাৎ করে এটা ভেঙে পড়ে গেল। পরে আবিষ্কার করে সাইন্টিফিক গবেষণা করে দেখা যায় ও যে আগুন লাগছিল না তখন অমুক অমুক জায়গায় লোহার শিক বেঁকে গেছিল, পার্ট নষ্ট হয়েছিল, ভার বহনের ক্ষমতা চলে গেছিল। আমরা তো বাইরের দিক থেকে দেখে টেস্ট করি নাই, এটা আবিষ্কার হয়ে পড়ে। এত কথা বলছি কেন? বর্তমান জন্য না, বিষয়টা হচ্ছে প্রথম আলোকে এখন রেনোভেট করতে হবে, পুনর্বাসিত করতে হবে। পুনর্বাসিত করা মানে তাহলে কি ওই বিল্ডিংটা যেমন আছে ওইরকম থেকে 2-1 বছর জন্য চলা যায়, এরকম ভাবে নতুন করে টাকা ঢালবে, এটাকে নতুন করে খাড়া করবে, এটা তো পরিষ্কার যে ওই বিল্ডিং এ থাকা যাবে না প্রথম আলোর। এখন তো থাকছেও না, যেটুকু প্রিন্টেড বেরোচ্ছে বা ওয়েব পেজে বেরোচ্ছে, এটা ওই বিল্ডিং এ বসে করা যাচ্ছে না। তাহলে নেক্সট ইনভেস্টমেন্ট আদৌ ওখানে করবে নাকি একেবারে নতুন করে শুরু করবে নতুন জায়গায়? সিরিয়াস ডিসিশন। কেন, কত সিরিয়াস দেখেন, এটার জন্য 100 কোটি টাকার থেকে 1000 কোটি টাকা খরচ হবে। এটার পিছনে লোন নিতে হবে ব্যাংক থেকে। যে বিনিয়োগ করবে সে তো আগে জানতে চাইবে ওখানেই করা যাবে কিনা। এত সব ডিসিশনের মানেটা হলো টাকাকে ইন্ডিয়ানদের কাছে আসবে আগেকার মতন না অন্য করে। সে বিনিয়োগের সিদ্ধান্তের সাথে নির্ভর করছে এখন তার সাথে হুক করবো, ট্যাগটা বানাবো, কাজ থেকে টাকা আনবো। ফলে পত্রিকার পজিশন কি হবে তার সঙ্গে এটা সম্পর্কিত।
বাংলাদেশের মানুষ যে পরিমাণে অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছে, এই অ্যান্টি ইন্ডিয়ান দেশের মধ্যে থেকে পুরান রাজনৈতিক লাইন নিয়ে কি প্রথম আলো চালানো যাইব? পুরানো রাজনৈতিক লাইনকে 100 টাকা দাঁড় করে নতুন একই বিল্ডিং এ চালানোটা ঠিক হবে, নাকি একদম ফ্রেশ নতুন করে গড়ে তুলতে হবে বিল্ডিংটা? অনেক টাকা খরচ করবো। এই ডিসিশনটার সাথে পত্রিকার পলিসি জড়াই গেছে। ফলে ইউনূস সাহেবের কাছ থেকে খেদমত করিলে যদি একটা স্পেশাল থোক টাকা পাওয়া যায়, খারাপ কি? না ব্যাংক লেগুন যদি স্যাংশন হয়ে যায়, খারাপ কি? কথা বোঝা যাচ্ছে কিছু? ইউনূস সাহেবের পেটে কামড়, উনি থাকতে চান 5 বছর প্রেসিডেন্ট, তারেকের সাথে এইটা নিয়ে ফয়সালা করতে চান। আপার কক্ষ নাকি যেন উপর কক্ষ কি একটা আছে, সেইখানে তার কয়টা লোক ঢুকবে, এগুলো মেলা হিসাব নিকাশ আছে তার, এগুলো তারেকের সাথে বসে ফয়সালা করতে হবে। তারেকের সমস্যা হচ্ছে ইন্ডিয়ার সাথে কথা বলছে কিন্তু জিনিসটা সাসপেন্ডেড হয়ে আছে। বাংলাদেশে এসছে, উনি ইউনূসের সাথে প্রথম ফয়সালাটা করবেন। যদি রাজি হয় তারা পরস্পর একটা ঐক্যতে পৌঁছতে পারে, তাহলে এবার তারা জয়েন্টলি ইন্ডিয়ান প্রসঙ্গে কথা বলবে, ইন্ডিয়ানদের সাথে কথা বলবে, আগে না। দেখেন দুটো ফারাক হয়ে যাবে কিন্তু। আর অলরেডি ইউনূস সাহেব মানে আসলে তারেককে নিয়ে কারাকারি লাগছে অগ্নিহোত্রী আর ইউনূসের মধ্যে। তারেককে নিয়ে কামাকাফি লাগছে, কে নিবে তাকে, আগে কে নিবে। আপাতত সে ঢাকায় আসছে ইউনূসের সাথে কথা বলতে। এই ফয়সালের উপর নির্ভর করবে অগ্নিহোত্রীর সাথে এরপরে কি হবে। আর অগ্নিহোত্রী একই গো যদি আমাকে নিতেই হয়, তাহলে তারেক তোমাকে হাসিনাকে ইলেকশনে ঢুকাইতে হবে। হাসিনাকে ইলেকশনে ঢুকাইতে না ঢুকাইলে হাসিনা ব্যক্তি হিসেবে দরকার নেই। আওয়ামী লীগকে যদি ইলেকশনে না ঢুকাইতে পারে, তাহলে আমরা এই তোমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আমরা নেই। এই প্যাচ গুলা ঘুষাইতে হবে তাদেরকে এখনই। তাহলে ইউনূসের সাথে রফাটা কি হবে? এই জন্য ইউনূস আগে প্রথম আলোকে নিজের পক্ষে বেঁধে নিল। এই জন্য প্রথম আলোর মুখ দিয়ে অ্যান্টি ইন্ডিয়ান কথাগুলো বেড়ে গেছে। অ্যান্টি ইন্ডিয়ান এই কথার ভিতর দিয়ে প্রথম আলো নিজের একটা আরেকটা তুলনামূলক ক্লিন ইমেজ দাঁড় করতে চাচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান জানো বা সে অ্যান্টি ইন্ডিয়ান না, সে এখন প্রো ইউনূস, যেটার বগলে হয়তো তারেকও আছে, যে তারেককে ইউনূস সাহেব প্রতিষ্ঠা করবে। মানে আবার হলো যে এইটার মানে হয়ে গেল এই যে মঈন আর হাসিনার যে ইলেকশনটা হয়েছিল 2008 সালে, যেখান থেকে 2009 সাল থেকে হাসিনা ক্ষমতায় বসছিল, ওই 2008-এর ইলেকশনটার মতো একটা ইলেকশন করবে ইউনূস সাহেব তারেককে নিয়ে। মানে হলো যে এর ছাড়াও বিএনপি ছাড়া 8 দলগুলো আবার রাস্তায় ঘোরাঘুরি খাবো, একটা হাসিনার মতনই ইলেকশন করবে ইউনূস, সরি একটা হাসিনা মঈনের যেগুলো 2008 সালের ইলেকশন, ওইরকম একটা ইলেকশন হবে। প্রশ্ন থাকবে যে তাহলে ওই রকম ইলেকশনে যদি করবেন, তাহলে হাসিনাকে তাড়ানোর দরকার ছিল কি? হাসিনার সাথে এটা নিয়ে রফা করলে তো হয়ে যেত, তো নাই। এই জন্য কি আদি মরছে? এই জন্য রাস্তায় এতটা লোক মরছে? হাসিনাকে তাড়ানোর জন্য এত কিছু করছে, সব পানিতে। আমাদেরকে একটা অ্যারেঞ্জ ইলেকশন করতে হয় যদি, এই প্রশ্নের উত্তর নাই। তাহলে প্রথম আলো এইটা লাইনে গেছে, ইন্ডিয়াকে সে খুব ইন্ডিয়া বিরোধী একটা ভাব দেখায়। ওইটাই বুঝতে পারবেন তার সম্পাদকটাকে দেখে। শুধু তাই না, গতকালকে আবার ওই সম্পাদকটার পরে জয়সওয়ালের একটা এবছরের শেষ প্রেস ব্রিফিং হয়েছে। ওই প্রেস ব্রিফিং এ পরে সেটা নিয়েও একটা গোসা করে প্রথম আলো একটা রিপোর্ট লিখছে। হেডিং হলো রিপোর্টটা, ওটা আজকে বেরিয়েছে। ওইটা হেডিং হলো যে জয়সওয়ালের মানে ইন্ডিয়ানদের পজিশনে আগের পজিশন, মানে হাসিনাকে ইলেকশন আনতে, মানে আওয়ামী লীগকে ইলেকশন আনতে হবে, এইটাকে প্রথম আলো খুব কুৎসা করে লিখছে। হেডলাইন হলো নতুন কিছু বলে না, ইন্ডিয়ানরা আগের অবস্থানে রয়েছে। এবার বুঝতেছেন প্রথম আলো কেন ওইদিকে গেছে। এখন এইটা দেখে এই প্রগতিশীলরা চুলকানি দিয়ে আবার বলবে আরে হয়ে গেছে, এই তো প্রথম আলো চালাইছে ইউনূস সাহেবের দিকে, তাহলে তো বিপ্লব হয়ে গেছে। আপনাদের এই বিপ্লব এটা দরকারে পকেটে পুরে আপনি একটু দূরে থাকেন, দূরে যান। আপনি বাংলাদেশের রাজনীতির ধারে কাছে আইসেন না। ফলে মূল বিষয়টা এখন হচ্ছে ইউনূস তারেকের মধ্যে। এখন যদি মনে করেন ইউনূস তারেকের মধ্যে কোনো রফা হলো না, কোনো কারণে ফেল করছে, করার সম্ভাবনা খুব বেশি, কিন্তু এরপরে কি হবে ওইটা আপনি জানেন না। নিশ্চিত থাকেন এটার মানে হয়ে যাবে কিন্তু ইলেকশন না হওয়া। এই না হওয়া ইলেকশনের ব্যাপারটা কে কি করে দেখবে? ইলেকশনের জন্য সবকিছু সবাই কিন্তু রেডি হয়ে গেছে।
আমি একটা পরিষ্কার কথা বলে দিই, এই পরিস্থিতিতে বাংলাদেশকে আরো দেখাবে, কিন্তু হাদিকে কেন্দ্র করে শাহবাগে যে জমায়েতটা হচ্ছে, এইটাই কিন্তু হবে ইউনূস তারেকের যে অবৈধ আনএথিক্যাল যে অ্যালায়েন্সটা হচ্ছে, এই অ্যালায়েন্সের ভিতরে বিরুদ্ধে যদি দাঁড়াতে চান, বাংলাদেশকে দাঁড় করাতে চান, তাহলে হাদির ওই জমায়েতকে দেখে, হাদির পক্ষে যে জমায়েতটা হচ্ছে ইনকিলাব মঞ্চে নামে, ওটার দিকে তাকান ভালো করে। ইলেকশনে না মাতেন, কম মাতেন, অন্তত কিছু সময় রাখেন, ওখানে একটু যান, এটাই আগামী দিনের পথ দেখবেন। নাইলে ইউনূস তারেকের অ্যালায়েন্সের মধ্যে আপনারা হারা যাবেন। আশা করি বুঝবেন। থ্যাংক ইউ।